এইরকম একটি ঝুপড়ি ঘর থেকে শুধু হাঁস লালন পালন করে বছরে আয় করে 3 থেকে 5 লক্ষ টাকা, তাও মাত্র 7 থেকে 8 মাস হাঁস লালন পালনে এটা হয়। সে কিভাবে রোগ নিয়ন্ত্রণ করে, কিভাবে ডিম বৃদ্ধি করে এবং কিভাবে প্রফিট করে, পঙ্খানুপঙ্খানুভাবে প্রত্যেকটা বিষয় জানতে পুরো ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকুন। আমার নাম বাবলু, আমার বাড়ি তারাস, জেলা সিরাজগঞ্জ। আমার পেশা হাঁসের ব্যবসাও আছে। বছরে ওই 5-7 মাস মোটামুটি আমরা হাঁসও পালি। মাশাআল্লাহ, এখানে অনেক সুন্দর সুন্দর কিছু হাঁস রয়েছে। এখানে এই যে হাঁস রয়েছে, এখানে কতগুলো হাঁস আছে? এটা হাঁস আছে 750 এবং আরো 200-300 কিনবো আর কি। আচ্ছা, আরো 200-300 কিনা 1000 কমপ্লিট। 1000 কমপ্লিট। আপনাদের হাঁস লালন পালন শুরু করাটা কিভাবে? এটা হাঁস আমরা বড় হাঁস কিনি, ডিমের হাঁস কিনে ওই 5 মাস 7 মাস পালি, পালার পরে আবার বেঁচে ফেলা দিই। আচ্ছা, মানে সারা বছর আপনারা হাঁস লালন পালনের সাথে যুক্ত থাকেন না? না, সারা বছরে হাঁসের ব্যবসার সাথে যুক্ত থাকি, কিন্তু হাঁস পালার সাথে সারা বছর যুক্ত থাকি না। আচ্ছা, এই 5-7 মাস হাঁস লালন পালন করার কারণটা কি? 5-7 মাস হাঁস পাইলে মোটামুটি আমরা একটা ভালো ইনকাম ট্যাক্স আমরা পাই। মানে যখন হচ্ছে যে এক্সট্রা খাবার থাকে বা বিলে খাওয়ানো যায়, এই টাইমটাকে বেছে নেন নাকি? হ্যাঁ, এই টাইমটাই বেছে নেই। বিলে খাওয়ান মনে করেন ইরি কাটার সময় কিনি, আবার মনে করেন বর্ষার শেষ ভাগে যখন ইরি গাড়া হয়ে যায় তখন আমরা বেছে ফেলাই। আচ্ছা, হাঁস যখন কেনেন সাধারণত কোন বয়সের হাঁস? এটা আমরা কিনি হলে যখন কিনি তখন এই যে ভাদুরিয়া হাঁস কিনি, পৌষ মাস তরিকার বেছে ফেলাই। মানে এই হাঁসটার বয়স কত থাকে যে সময় আপনারা কেনেন? যে সময় কিনি ওই সময় বয়স থাকে ওই 9 মাস 10 মাস এরকম। মানে অলরেডি ডিমের উপরে আছে? হ্যাঁ, ডিমের উপরে আছে। আচ্ছা, এই হাঁসটা আপনারা 7-8 মাস পালার পরে আবার বিক্রি করে ফেলেন? হ্যাঁ। আচ্ছা, এই সময়ে কোনো রোগ হয় কি? রোগ তো হবে, রোগ জন্য ওষুধ আছে। মানে কিভাবে এটা বুঝতে পারেন বা ট্রিটমেন্টটা কিভাবে? এটা ট্রিটমেন্ট ওই সপ্তাহে আমরা 2 দিন করে অ্যান্টিবায়োটিক ওষুধ দেই যাতে বিরামড না আসে। আচ্ছা, এই প্রত্যেকটা বছরে আপনারা যখন হাঁস লালন পালন করতেছেন 7-8 মাস, এভারেজ তো 1000 খানেক হাঁস আপনারা লালন পালন করেন। 1200 করে 1300-1400 পর্যন্ত হাঁস আমরা পালি। আচ্ছা, তাতে বছরে কিরকম প্রফিট হয়? বছরে মোটামুটি তাও গত বছরের আগের বছরও পালছিলাম, মোটামুটি গতবার আমি পালছিলাম না, তাতে 4 মাস 20 দিন মনে হয় পালছিলাম। পাইলে মোটামুটি আমরা 3 লক্ষ টাকার কিছু উপরে আমরা পাচ্ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা সিস্টেমে আসলে আপনারা হাঁস লালন পালন করেন। আমি দেখেছি যে অনেক খামারি আছে, তারা বছরের পর বছর, মাসের পর মাস পালে যাচ্ছে, ওরা বিক্রি করলে আবারও উঠায়, কিন্তু আপনাদের এটা একটু ব্যতিক্রম। মানে এই ব্যতিক্রম হওয়ার কারণটা কি? আমাদের যে সামনে আগস্ট মাসের থেকে মোটামুটি আমাদের খুলবো ব্যবসা। আচ্ছা, এজন্য আমরা এটি সময় দিতে পারি না। ওটা ঢাকার ব্যবসা আছে, আমরা ঢাকায় মাল বেচি। মানে এই হাঁসগুলো ঢাকাতে দেন? হ্যাঁ, ঢাকায় বেচে আবার মানে সারা দেশে তিনি কিনে ঢাকা দেয়, সারা ইন্টার বাংলাদেশে তিনি আমরা হাঁস। বুঝতে পারছি, ব্যবসার ক্ষেত্রে আপনারা হচ্ছে যে নির্ধারিত যে সময়টা থাকে এই সময়টাতেই খালি হাঁস লালন পালন করেন। আচ্ছা, নতুন যারা উদ্যোক্তা আছে, মানে যারা নতুন হাঁস লালন পালনের সাথে যুক্ত হতে চাচ্ছে, প্রবাসী অথবা বাংলাদেশে কোনো বেকার মানুষজন, এরা হাঁস লালন পালনে কিভাবে আসতে পারে? আর যদি এসেও পড়ে, তারা কি আদৌ প্রফিট করতে পারবে? অবশ্যই পারবে না কেন? মানে আপনার অভিজ্ঞতার আলোকে একটু এই জিনিসটা ক্লিয়ার। নতুন যারা হাঁস পালে তারা আমার ঠিক কিছু পরামর্শ নেই, আমরা পরামর্শ দেই যে এইভাবে পারলে উন্নত তোমরা পারবে। মানে এরা কিভাবে আসলে শুরু করতে পারে, কিভাবে শুরু করা উচিত? শুরু করা উচিত প্রথম মনে করেন যেহেতু জানে না, বাচ্চা পাইলে তো হঠাৎ মার খেয়ে যেতে পারে। আর বড় হাঁস কিনলে বড় হাঁসের একটু বেদি আসে কম, এই জন্য বড় হাঁস পালারই ওদের নিয়ে। মানে বড় হাঁসটা পারলে ওরা একটু ঝুঁকি মুক্ত থাকতে পারবে। হ্যাঁ, ঝুঁকি মুক্ত থাকতে পারবে, কিন্তু যে আমার যেভাবে ওষুধ খেলে এরকম ভাবে ওষুধ খেলে দিলে পারে মোটামুটি বেরামটা হবে। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে আমরা কয়েকদিন পর পর ওষুধ দেই, কি ওষুধটা ব্যবহার করেন? যাতে এটা আমরা বেশিরভাগই দেই হলে মাইক্রোনেট আর রেনামক্স, এই দুইটা ওষুধই আমরা বেশি দেই আর কি। রেনামক্স আর একটা মাইক্রোনেট, এটা এমনিতেই দেন? কি পরিমাণে দেন? এটা ওই আমরা 750 আসে মোটামুটি এক পাতা রেনামক্স, এক পাতা মাইক্রোনেট নিয়ে এসে 2 দিন অর্ধেক করে 2-3 দিন, মানে ভালো হাঁসের জন্য একটু হালকা করে দেই আমরা। সপ্তাহে কয়দিন? সপ্তাহে 2 দিন। আপনার কি মনে হয় যে যারা আসলে অলরেডি খামার করতেছে তাদের এটা দেওয়া উচিত? দিলে রোগটা কম হবে? হ্যাঁ, অবশ্যই ভালো হাঁসের উপর দিলেই রোগ কম হবে। রোগ ধরার পরে আর ওষুধ দিয়ে লাভ হবে না। রোগ যদি একবার ধরে যায়, ওষুধ যেটাই দিয়ে কাজ হবে না, ওটা বেশি ভাড়া দিতে হবে। এই যে মানুষ মনে করেন এইভাবে এই যে ওষুধ এই ধরার পরে ওষুধ দেওয়ার জন্যই মনে করেন মানুষের রোগ ব্যাধি হয়, লস খায় বেশি, কিন্তু রোগ ধরার আগে ওষুধটা দিলে হাঁসের ব্যাধি হবে না। আচ্ছা, এই আরেকটা প্রশ্ন হলো যে এই জায়গায় আপনার 750টা হাঁস আছে, এগুলো তো অবশ্যই খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল আছে, আর জিংডিং আছে কিছু। জিংডিং আছে কিছু। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ডিম কোনটাতে বেশি? ডিম দুটাই বেশি দেয়, মানে দুটাই প্রায় সম পরিমাণে। দুটাই সমান। এখন আপনি কত % ডিম পাচ্ছেন এগুলো থেকে?
আসলে তো আমার 86% কিন্তু এখন মাঝখানে যে একটু আটকা পড়ে যায়, মাঝখানে একটু কমে গেছে, মোটামুটি এখন 70-75% আসছে। এখন কি ধরনের খাবার দিচ্ছে? এখন দিচ্ছি মনে করেন ফিড দিচ্ছি, তারপরে ধান দিচ্ছি, মাঝে মাঝে গম ভুট্টা দেই। বাইরের এক্সট্রা খাবার তো এখন নাই। না, এখন এক্সট্রা খাবার তো মাঠে নাই। আবার এখন মোটামুটি শামুক দিচ্ছি। শামুক তো আপনাদের কি কিনতে হচ্ছে না অন্য শামুক কোথাও কিনতে হচ্ছে? আচ্ছা, এখন এই যে আপনি 750 পিস হাঁস এর ডিম পাচ্ছেন 80% এরকম বললেন। 75% এরা আসতেছে। আচ্ছা, 75-80%। তো এই ডিমগুলোর এখন দাম কেমন, বাজার কেমন? ডিমের বাজার এখন মোটামুটি গত ডিমে 1550 দিছিল, কালকে 1550 বলছে। এখন আজ একটু বেশি মনে হয় দিবে আর কি, 1570 এরকম পাবো আর কি। 1570 মানে 16 টাকার মতো। 16 টাকার মতো। এই বাজারটা কি মোটামুটি ভালো? হ্যাঁ, বাজারটা খুব হাই বাজার। হাই বাজার। আচ্ছা, এই বাজারে আপনার হাঁস লালন পালন করতে আসলে বা কেউ যদি প্রবাস থেকে এসে হুট করে এসে বললো যে আমি 500 কিনে ফেলবো মানে ডিমের হাঁস, তার জন্য কি কেনা ঠিক হবে? কেনা ঠিক হবে না কেন? ভালো ব্যবসা তো খারাপ না, ব্যবসা ভালোই। মানে ঠিকঠাক মতো করতে পারলে, বুঝে করতে পারলে অবশ্যই ভালো। করতে পারলে মোটামুটি ভালো। আচ্ছা, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই। বিষয়টা হলো, একজন প্রবাসে যাওয়ার ক্ষেত্রে হয়তো 8 লাখ বা 10 লাখ টাকা খরচ করলো, সেই ব্যক্তি প্রবাসে না গিয়ে যদি হাঁস লালন পালন আসতে চায়, এটা কি ঠিক সিদ্ধান্ত হতে পারে? ভালো সিদ্ধান্ত। বাইরে যাওয়া মনে করেন 7-8 লাখ টাকা খরচ করে মানুষের গোলামি খাটা যায়, আর নিজের ব্যবসা নিজে করে খালি একটা লোক ঠিক মতন ভালো একটা লোক রেখে যদি 4-5 লাখ টাকা যদি ইনভেস্ট করে যদি হাঁসের ব্যবসা করে, তাতে দেখা যাবে যে টাকাটাও 7-8 লাখ টাকা, এই টাকাটাও তার এক্সট্রা দেওয়া লাগতো না। এই টাকাটাও থেকে গেল। মাসে যদি মনে করেন কিষাণ খরচ বাদ দিয়ে মাসে যদি 1 লাখ টাকা পায়, তো 1 লাখ টাকা মাস তো সে কামাই করতে পারবে যদি ঠিক মতন সে ওষুধপাতি দিয়ে রাখতে পারে। আচ্ছা, তার মানে বিদেশের চেয়ে যদি কেউ ভালোভাবে করতে পারে হাঁস লালন পালন, অবশ্যই তার থেকেও কোনো ক্ষেত্রে বেশি প্রফিট করা সম্ভব। সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি যখন বিদেশে একটা লোক যায়, তখন তো 7-8 লাখ টাকা একজনে দিয়ে আগা যাইতে লাগবে, ও টাকা তো আর জীবনে ফিরে পাবে না। আর এই 7-8 লাখ টাকা তুলতে মনে করেন আরো দেখা যাবে যে 1-1.5 বছর তার খাটতেই চলে যাবে, তারপরে হবে লাভ। কোনো ক্ষেত্রে 2-3 বছর 7 লাখ টাকা উঠাতে পারে না। আবার কোনো ক্ষেত্রে 2-3 বছর টাকা উঠাতে পারে না, আবার দেখা যায় যে জেল খাইতেও বাড়া আসা লাগে। আর সেই জায়গা থেকে অবশ্যই মানে এরকম খামারি হওয়া অনেকটা ভালো উচিত আর কি। এই যে ডিমের পার্সেন্টেজটা কম হয়েছে, বা অনেক খামারেরই হয়তো থাকে যে ডিমের পার্সেন্টেজটা এত কমে গেল কেন, মানে ডিমের পার্সেন্টেজটা কেন কমে, আর কমলে বাড়ানোর উপায়? এটা বাড়ানোর উপায় মনে করেন খাদ্যের সাথে বাড়ানো। আমি যদি খাদ্য ঠিক মতন দেয়, ডিম অবশ্যই পারে। মানে এক্সট্রা কোনো মেডিসিনের দরকার আছে? না, এক্সট্রা কোনো মেডিসিনের দরকার নাই। খাদ্য তার খাবার পরই মনে করেন ডিম। সাধারণত কোন খাবারে আপনার ডিম বৃদ্ধি হয়? এটা শামুক 1 নম্বর হচ্ছে শামুক, তারপরে ফিট দিতে হবে, তারপরে মনে করেন ধান সাথে দিতে হবে। মানে শামুক, ধান আর সবচেয়ে বেশি। হ্যাঁ। মানে শামুক, ধান আর ফিট, ঠিক। এই তিনটা জিনিস হচ্ছে যে ডিম বেশি আসে। ডিম বেশি আসে। কিন্তু এর মধ্যে সবচেয়ে কার্যকরী শামুক। শামুকই হচ্ছে কার্যকারী। শামুক হচ্ছে 1 নম্বর হাঁসের। আচ্ছা, শামুক দিলে নাকি হাঁসের রোগ ব্যাধিও কম হয়, এই কথাটা কতটুকু সঠিক? না, শামুক পাইলে তো হাঁসের হলে যেরকম আমাকে মাছ ভাত খাইলে যেরকম সারা বছর খাইলেও যেরকম হলে মনে করেন অসুখ বিসুখ হবে না, এদের মনে করেন শামুকটাই হলে মেন। শামুকটা মেন খাবার। শামুকের মেন খাবার। এখন আপনার এই খামারগুলো নিয়ে, খামারের যে হাঁসগুলো আছে 750, আপনি আরো 250-র মতো বাড়াইতে চাচ্ছেন, 250-300, তারপর আবার বিক্রি করে দিবেন, মানে এইভাবেই কি চলবে নাকি এমনি প্ল্যান আছে যে বিশাল বড় করবো? মানে ভবিষ্যৎ প্ল্যানটা কি আসলে? ভবিষ্যৎ বড় করার প্ল্যান আছে অবশ্য। মনে করেন ভবিষ্যৎ আল্লাহ বাঁচা রাখলে আমরা 1200-1400 হাঁস আমরা পালি দিই ভাই। মানে এই 7-8 মাস? এই 7-8, তো আগুন মাস শেষে পৌষ মাসে যা আমরা এটা বিক্রি করে দেবো। আপনার কাছ থেকে নতুন খামারিদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পেরেছি। আশা করছি যারা আপনারা নতুন উদ্যোক্তা এবং নতুন খামারি হতে চান, তাদের অনেক প্রশ্নের উত্তরই এই ভিডিওতে রয়েছে। আরো যদি কিছু বাকি থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব।